পবিত্র কোরআনে কারিমের আলো ছড়িয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন এক তরুণ হাফেজ। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বুধবার ১৯ আগস্ট পবিত্র মসজিদুল হারামে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে নুরুদ্দিন জাকারিয়ার হাতে বিজয়ের পুরস্কার তুলে দেওয়া হয়। তার এই অর্জনে আনন্দিত বাংলাদেশের কোরআন প্রেমী মানুষসহ দেশের ধর্মীয় অঙ্গনের সংশ্লিষ্টরা। হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। ছোটবেলা থেকেই পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত এবং তাজবিদের উপরে গুরুত্ব দিয়ে তিনি নিজেকে প্রস্তুত করেছেন। সেই সাধনারই আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে এবার মক্কার পবিত্র ভূমিতে। এবারের প্রতিযোগিতায় তিনি অংশ নেন চতুর্থ শাখায়। এই শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তেলাওয়াত, তাজবিদ এবং কোরআন পাঠের বিভিন্ন দক্ষতা যাচাই করা হয়। শুধু মুখস্থ থাকলেই এই প্রতিযোগিতায় সাফল্য পাওয়া সম্ভব নয়। প্রতিটি আয়াতের সঠিক উচ্চারণ, মাখরাজ, তাজবিদের নিয়ম ও সুন্দর নির্ভুল তেলাওয়াত সবকিছুতেই রাখতে হয় নিখুঁত দক্ষতা। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী হাফেজদের সঙ্গে প্রতিযোগিতা করে নুরুদ্দিন জাকারিয়া সবগুলো ধাপ সফলভাবে অতিক্রম করেন এবং শেষ পর্যন্ত অর্জন করেন প্রথম স্থান। এবারের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী, অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত প্রতিযোগীর মধ্যে নিজের মেধা এবং যোগ্যতার স্বাক্ষর রেখে বাংলাদেশের জন্য এই সম্মান বয়ে এনেছেন নুরুদ্দিন জাকারিয়া। প্রতিযোগিতাটি আয়োজন করা হয় ৫টি পৃথক শাখায়। প্রতিটি শাখায় প্রতিযোগীদের কোরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ সহ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা যাচাই করা হয়। সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ বিচারকরাও এই মূল্যায়ন প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন শাখা মিলিয়ে মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে। এর মধ্যে চতুর্থ শাখায় প্রথম হয়ে বাংলাদেশের পতাকাকে সম্মানের সঙ্গে তুলে ধরেছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। এই প্রতিযোগিতায় রয়েছে দীর্ঘ ঐতিহ্য এবং আন্তর্জাতিক মর্যাদা। সৌদি আরবের ইসলাম বিষয়ক দাওয়াহ এবং দিক নির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হয় এই মর্যাদাপূর্ণ আয়োজন। এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছে ১,২৬,০০,০০০ সৌদি রিয়াল। মক্কার পবিত্র মসজিদুল হারামে দাঁড়িয়ে বাংলাদেশের একজন তরুণ হাফেজের হাতে যখন বিজয়ের পুরস্কার উঠল, তখন সেটি শুধু একজন প্রতিযোগীর ব্যক্তিগত অর্জন হয়ে থাকেনি, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের কোরআন শিক্ষার ঐতিহ্য আর তরুণ প্রজন্মের মেধারও একটি উজ্জ্বল পরিচয় হয়ে উঠেছে। নুরুদ্দিন জাকারিয়ার এই সাফল্য দেশের অসংখ্য হাফেজ এবং কোরআন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার এই অর্জন